السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. هل ينظرون إلا أن يأتيهم الله في ظلال من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور. সূরা বাকারা 208, 9, 10 প্রতিটি আয়াত মিলেমিশে একটা রেজাল্ট হচ্ছে, তোমরা হে বিশ্বাসীগণ তোমরা সবাই ইসলামে পূর্ণভাবে দাখিল হও। এতক্ষণ ধরে যে বক্তব্য শুনলাম সব সারসংক্ষেপ এটা না? একদিকে একজন চলে গেছে, কেউ মহিলা নিয়ে ব্যস্ত, কেউ মদ নিয়ে ব্যস্ত, কেউ থানায় গেলে কিছু ডাকে না, খালি ইসলামে পরিপূর্ণ দাখিল হও, সব পালাবে। যদি তোমরা তোমাদের কাছে স্পষ্ট বিধান এসে যাওয়ার পরেও পদস্খলিত হও, তাহলে মনে রেখে দিও আল্লাহ মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়, তোমাদের কোনো ত্বকে আল্লাহ করেন না। তোমরা ধামছ আল্লাহ কি? আল্লাহ বলছেন, ধমক দিচ্ছেন শেষ আয়াতে, তোমরা কি এটারই অপেক্ষা করছো যে আল্লাহ শ্বেত শুভ্র মেঘপুঞ্জের ছায়াতলে ফেরেশতাদের নিয়ে তাদের নিকট আগমন করবে ও তাদের সমস্ত বিষয় নিষ্পত্তি করা হবে? বস্তুত আল্লাহর নিকটে এই সকল বিষয় প্রত্যাবর্তিত হয়ে থাকে। অর্থাৎ যদি একবার ফেরেশতা এসে পড়ে গজবের ফেরেশতা, তা গোষ্ঠী ধরে সাপ হয়ে যাবে, কিছু আর থাকবে না। তখন আর পূর্ণ ঢোকার সুযোগ নেই, আংশিক ঢোকার সুযোগ থাকবে না। বেটা সাবধান গেলি বলো ভাব করে না। এর মধ্যে দিয়েই আমাদের চূড়ান্ত বক্তব্য শেষ। আহলে হাদিস যুব সংঘ ইসলামের যুব কাফেলা। আহলে যুব সংঘ খাস করলাম কেন? এই যুব কাফেলা কোরআন এবং সহিহ হাদিস ছাড়া কোনো গাইডলাইন নাই। অন্য যুব কাফেলা তাদের নেতা নেত্রীদের নির্দেশনাটাই গাইডলাইন। পার্থক্য হচ্ছে না? অন্য জায়গায় মানুষের স্বেচ্ছাচারীদের কায়েমের পক্ষে যুব শক্তি ব্যবহৃত হচ্ছে, তারা সমানে মরতেছে, কেন মরাতেও জানে না, কী জন্য মরল তাও জানে না, জান্নাতে গেল না জাহান্নামে গেলেও তাও জানে না। আর আহলে হাদিস যুবক হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকের পথ চলে। যদি কখনো অন্ধকার হয়ে যায়, সেখানে গিয়েও তারা ফালাম্মা আযাআকা হাদু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম বিযুলুমাতিল লা ইউবসিরুন। এই অবস্থাতেও সে একটু বিদ্যুৎ চমকায়, তাও সে আগায়, সুই বড় না, পথ দেখার জন্য আল্লাহ পাক তার ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা মানুষের মধ্যে এই গুণ আল্লাহ দিয়েছেন, ইসলাম কবুল করার গুণ আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান-নাস আলাইহা দীন খালকিল্লাহ। প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন ইসলাম কবুল করা, কিন্তু সেই ইচ্ছাকৃতভাবে অনেক সময় করে না, অনেক সময় করে। আল্লাহ পাক বলে দিচ্ছেন অন্য আয়াতে, দেখো আমরা তোমাদের কাছে ইসলাম পাঠিয়ে দিয়েছি, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যে ইচ্ছা করো তোমরা বিশ্বাস করো, ইচ্ছা করো সেটা পরিত্যাগ করো। মনে করো আল্লাহ কিন্তু কোনো জালেমদের খাতির করে না, তাদের জন্য আগুন প্রস্তুত হয়ে আছে। এখানে বোঝা যাচ্ছে যে মানুষ তাকদীরের মাহাজ নয়, মানুষ জবরিয়া নয়, মানুষ কাদরিয়াও নয়, মানুষ তাকদীরকে অস্বীকারকারীও নয়, মানুষ তাকদীরের উপরে পুরোপুরি ভরসাকারীও নয়। তাকে আল্লাহ পাক স্বাধীনতা দিয়ে দিয়েছেন। ইন্না হাদায়নাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমরা তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি, ইচ্ছা করলে তুমি শুকরগুজার হতে পারো, ইচ্ছা করলে অকৃতজ্ঞ হতে পারো। এই ইচ্ছা করলে কথার মধ্যে প্রমাণ হয় যে মানুষের মধ্যে ইচ্ছা শক্তি আছে। তুমি সর্ব হইয়া দংশন করো, পুলিশ হইয়া ধরো, তুমি জানি না স্যার জানি না সে আমার কি দোষ, এই যে গান গাইছে না সবাই, এটাই চলবে? আহলে হাদিস সঙ্গে কোশ্চেন করলে এই সুন্দর গানটা গাইবে না।
নূরজাহান বড় না গায়িকা বাংলাদেশের, তো আমার ইচ্ছা বলে কিচ্ছু নাই, এই মানুষ মাহাত করে দিচ্ছে, এবার ইচ্ছে না গান গাছে কেন বসুদিকা। এই সমস্ত বাতিল আকীদা চলছে ধর্মের নামে, ধর্মীয় জাহিলিয়াত, রাজনৈতিক জাহিলিয়াত, অর্থনৈতিক জাহিলিয়াত সবগুলি চলছে এখানে। ফলে মানুষের সার্বিক জীবন চলে মূলত রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় এই মৌলিক বিষয়গুলোতে যদি জাহিলিয়াত ঢুকে পড়ে সে চলবে কি দিয়ে? ধর্মীয় জীবনে এইসব জাহিলিয়াত ঢুকে পড়েছিল মূলত রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় খলিফাদের যুগে, যারা ছিল পুঁজিপতি খলিফা, তার হানাফি শাফি মৌলবীদের দরবারে ডাকিয়ে এনে কম্পিটিশন করাতো। হানাফি জিতলে এত টাকা, শাফি জিতলে এত টাকা, হাম্বলি জিতলে এত টাকা। মানে ওরা চাইতো যে আমাদের সিংহাসন যেন ঠিক থাকে, জনগণ যেন ওই নিয়ে মেটে থাকে সারা জীবন। আমাদের বাংলাদেশে আমরা যখন ময়দানে এসেছি তার আগের কথাই বলি, হানাফি আর আহলের বাহাস লেগে থাকতো না। আর বাহাস ছাড়া কি ইসলাম চলে না কেন? বা আমাদের আহলের যে বক্তৃতাই ছিল মিলাদ বেদাত, কিয়াম বেদাত, এইটা আমাদের বক্তৃতা ছিল। আহলে উলামায়ে কিরামের বক্তৃতা তো আমি ছোটবেলা কম শুনি নেই। আহলে হাদিস মানেই হলো শিরক বিদআতের উচ্ছেদকারী, তার বিরুদ্ধে একটা স্পষ্টবাদী দল। কিন্তু তাদের জবানে কখনো এটা আসেনি যে আহলে হাদিস অর্থ হলো আল্লাহর ওহীর বিধানকার কায়েমকারী দল। এইটা কখনো তাদের জবানে আসে। হানফি খারাপ, আমি ভালো। হানাফি আহলে হাদিসের মেয়ে বিয়ে শাদী নেই, জোলা চাষার মেয়ে বিয়ে শাদী নেই, জোলা বোঝেন তো, কারিগর। এই পেশাগত বৈষম্যের ভিত্তিতে সামাজিক বৈষম্য অর্থাৎ বিবাহ শাদী সব নিষিদ্ধ। ঠিক ধর্মীয় মযহাবী বৈষম্যের কারণে ধর্মীয় জীবনের বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, তুমি হলে একবার নিকৃষ্ট শ্রেণীর, এই থার্ড ক্লাস লোকের মেয়ে বিয়ে হবে, মানে গরিবদের। এই বৈষম্যগুলো ছিল। আমরা যখন ময়দানে আসি এইগুলো আমাদের চোখে দারুণভাবে ধরা পড়ল। এটা হতেই পারে না। প্রথম সংস্কার আল্লাহ আমাদের করেছে। আমি বল বেটা জোলা দেখ, জোলার বাড়িতে ভালো মেয়ে খুঁজে বেড়া, জোলা মেয়ে বিয়ে করবো। তখনকার সময় আমার মতন উচ্চ কুলীন বংশের ছেলে জোলা মেয়ে বিয়ে করবে কে বললে মারবে তুই। তা আমি করলাম গোপনে, কার বলিনি। শুধু মার সাথ বললাম, মা আমি তো যাচ্ছ, যা বাবা যা, আমার দোয়ার হইল। জানে যে ওই ব্যাপারে কেউ অনুমতি দিবে না, বড় ভাইতে বেশি আছে, একটু দারুণ ছিল। জোলা মেয়ে বিয়ে করবে তুই? হ্যাঁ। এই তখনকার যুগের এই যুগ অনেক পরিবর্তন হয়ে জানি। যখন আমি বিয়ে করলাম সব এলাকায় আলোর শিশু হয়ে গেল। কি ব্যাপার কি? আজ আজকে আমাদের ছেলে যা কোথায় বিয়ে করলো, সর্বনাশ করে ফেললে, দেখো সব শেষ। অত সস্তা টাকা আমার সঙ্গে দাঁড়ানোর ক্ষমতা কোনো মৌলবী সব ছিল তখন। এক বক্তৃতা সব দিত কাউকে, বেটা আল্লাহ কি জোলা বানিয়ে পাঠিয়েছে কাউকে? কাউকে চাষা বানিয়ে পাঠিয়েছে? বেটা যদি চাষটা করে তুই খাবি কি? জোলা যদি কাপড় না বানা তুই পরবি কি? হ্যাঁ বেটা, তারাই তো আসল। এই এক একটা বক্তৃতা দিতাম, মানুষ আগুন হয়ে যেত, বাপরে কথা ঠিক। এই হলো বিপ্লব শুরু হয়ে গেল, কিন্তু সার্বিক জীবনে শুরু হয়ে গেল, কোনো কথা চলবে না। এটারই শেষ পরিণতি হলো ঢাকায় 1994 সালের 29 জুলাই 20 লক্ষাধিক মানুষের সামনে 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণের সুযোগ পাইলাম। সেখানেই আসলে সকল বিধান বাতিল করো। এটা কিন্তু বেশি বানানো হিসাব করা কোনো বক্তৃতার ভাষা নয়, এটা মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের হঠাৎ করে এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়ে গেল। বেটা তুই বলে এখানে সকল দল মতের পীর সাহেবদের গাদা বসে আছে। যত পীর বাংলাদেশে আছে, বড় বড় পীর, কোনো পীর ওদের বোধহয় বাকি ছিল না, আসছে। ওই নাসরিন মোরতাদ কী বলে, কী নাসরিন, কি নাসে তাসলিমা নাসরিন, এক নষ্টা মহিলাকে সে বললো কোরআন পাঠাতে হবে, এই কোরআন তো চলবে না। তা ও তো কোরআন বোঝে না, পড়বে না, কী বুঝলো? তাই ওর বিরুদ্ধে সমস্ত মুসলমানের আগুন হয়ে গেল। তত যত পীর পয়গম্বর যা ছিল বাংলাদেশ সব হাজির। আর আমি কিন্তু মাত্র আমি তো বগুড়া ছিলাম এক সম্মেলনে, আমাকে বলা হলো, তখন তো মোবাইলের যুগ না রে বাবা, বলা হলো যে ওই ঢাকায় এক কাণ্ড হচ্ছে। তাই নাকি? তখন অত পত্রপত্রিকা আমরা পড়তাম না। ওইখানে বসে হুকুম দিলে মাত্র 2 দিন সময়, যে যেখানে যে বেরো সব বাস ভরে চলো ঢাকায়। যুব সংঘের ছেলেরা সেই দিন যে ভূমিকা পালন করেছিল, ইতিহাসে তার কোনো পুনরায় নাই। মাত্র 2 দিনে 62টা গাড়ি নিয়ে বেরিয়ে গেল ছেলেরা।
মাত্র 2 দিনের নোটিশে 62টা বাস ভর্তি করে সারা দেশ থেকে কীভাবে লোক আগে পিঁপড়ার মধ্যে এসে গেল, সর্বনাশ। এ কি, এ কোথাতে ঢুকলেরা? মাল্লা মহিউদ্দিন খান দেখছে এই আমাদের কিউটার নাম বংশালের সামনে গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই একটা কি বলে পানি ভরার জন্য একটা আলাদা পিক আপ ভ্যান বড়ো ট্রাক ভরা হচ্ছে। সেই সময় মহিউদ্দিন খানের লক্কর চক্কর মানে গাড়ি নিয়ে উনি ওই ধারে যাচ্ছিলেন, গাড়ি দিয়ে দাঁড়িয়েছে, এই গালে এখানে তোমরা কী করছো? আমার নাম কি সভাপতি নাম আহসান, আহসান, এই আহসান এখানে কী হচ্ছে? এই যে আমরা যাবো সম্মেলনে, তাই নাকি? কটা গাড়ি? স্যার 62টা গাড়ি আসছে সারা দেশ, তাই নাকি? তো স্যার একটু অনুরোধ, আমাদের সভাপতি সাহেবকে একটু সুযোগ দিতে হবে। আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো, কিন্তু আহলেজকে সুযোগ দেয় নাকি কেউ? আহলেজের নাম ছিল গাছ জ্বলি পড়ে পীর সাহেব, এক এক পীর ওঠে চলে যায় আর হাজার হাজার সব চলে যায়, ওর মুরিদান সব পালায়, এই করে সম্মান কমতে লাগলো। এখন সময় দেবে না, মহিউদ্দিন বারবার উঠছে আর নামছে, রাগে গড়গড় করতেছে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক। ওই দিন যদি উনি প্রচেষ্টা না চালাতেন, কোথায় আমার এই ভাব 2 মিনিটে হারিয়ে চলে দিচ্ছে দিন। উনি সেখানে শেষ পর্যন্ত বিজয়ী হলেন। জমিয়তে আহলাদিসের সভাপতি, সহসভাপতি, মানে সুপ্রিম কোর্টের নাম করে অ্যাডভোকেট আইনুদ্দিন বসে আছে একবারে সামনে দাঁড়িয়ে, যেখানে বক্তব্য করা লাগে স্পিকার, সেইখানে দাঁড়িয়ে যাতে ওনার টাইমটা আগে দেয়। তারপরে জাফরাইন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আবুল কাসেম কি কেশরী, উনি বসে আছে, ওনাকে যেন সুযোগ দেয়, ওদের পাতা দেয় কে হুজুররা। মহিউদ্দিন খান বললো ওসব কোনো কথা শুনতে রাজি না, ওনারা এসছেন একা একা, কোনো লোক ডাকিলে মাথাতে করবো কি? 62টা গাড়ি নিয়ে যারা এসছে 2 দিনের নোটিশে, তাদেরকে সুযোগ দিতেই হবে। ওনারা জোরালো আবেদনের ভিত্তিতে সব শেষে নগরে আজান হবে, তখনই আমাকে উঠিয়ে দিল। আমি যেই সামনে গেছি, সঙ্গে সঙ্গে রহুল আমিন খান, তো এখন নাম আসেন ক্লাবে, উনি আমাকে বলছে আপনি এসছেন তো? বলো ভাই, যুব সংঘের নামটা যেন কালকে ইনকিলাবে আসে। হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আগে এত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ, কোন পাগল, এত সস্তা আলহামদুলিল্লাহ আসে যুব সংঘের ভাগ্যে, কষ্ট করে যুব সংঘের ভাগ্যে আলহামদুলিল্লাহ আসে। শোনো, পরের দিন দেখা গেল ইনকিলাবের সমস্ত হুজুরদের নাম আছে, খালি যুব সংঘের নামটাই না। অথচ রুহুল আমিন খান নিজে আমাকে ওয়াদা করে গেল, এই হলো ইনকিলাব। এটা পীর সাহেবের বক্তৃতা, আরেকটি পত্রিকা নয় এটা। আর প্রথম হলো নাস্তিকদের পত্রিকা, কোন মুসলমানদের পত্রিকা নাও। এই 2টা পত্রিকা আমি নিয়মিত রাখি। নাস্তিক কী বলে, আস্তিক কী বলে, ওর মধ্যে 2-1 রাহালিস্ট দিয়ে আমি কারাগারে গেলাম, তখন আমার পত্রিকা ছাপছিল, আবার সাকিবের আর্টিকেলে ছাপছিল। তাহলে সব দিকে পত্রিকাতে বিক্রি হওয়ার দরকার। এখন কালার সাহেব কারাগারে গেছে, বহু কাটতে হবে, সব কিছু দুনিয়াবী স্বার্থের এগুলো কাজ করে। যাই হোক, মাত্র 2 মিনিট 10 সেকেন্ডে কী যে জোশ এসে গেল জাতীয় সংসদ। তাকে বলেছিলাম যেদিন আইন ও সংসদ ভবনে কোরআন ও সহিহ ভিত্তিতে আইন রচনা হবে, সেদিন আমাদের সংগ্রাম থামবে আর কি। যা বলে অত সব মনুষ্য নেই। এই যে শুরু হয়ে গেল সমস্ত জনতা, সকল বিধান, আপনাদেরকে আল্লাহর আইনের অধীনে আল্লাহর বিধান চান, জাতীয় সংসদে আল্লাহর বিধান চান, সবাই বলছে চাই, বুঝুক আর না বলছে সব চাই বলে দিলে। তারপরে সকল বিধান বাতিল করবে, আল্লাহু আকবার। ওদিকে আসাদ গেট, ওদিকে ফার্ম গেট, এর মধ্যে তিল ধরনের জায়গা নেই। ওই দিন যারা গেছিল আমার সাথে, তারাকে আমার বয়সে যদি থাকো বেশি হাত তোলো, যে থাকো, তুমি ছিলে তখন তো বাচ্চা ছিলে নিশ্চয়ই, তখন যুবকদের টেস্ট করি বাবা। সেই তেজস্বী যুবক আজকে আব্দুর রহিম আজকে কারাগারে বসে আছে। অন্যায়, অন্যায়, সম্পূর্ণ অন্যায়। কি ধরনের বিচার ব্যবস্থা দেশে চলছে, সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে কি বলে মৃত্যুদণ্ডে আসামি করা হয়েছে তাকে। কারায় ঢুকলো, ধরনের নাম নেই, কোন বিচার নেই, চললো। এইভাবে যুবসংঘ এগিয়ে এসেছে। এটা আল্লাহর সম্পূর্ণ গায়েবী মদত, সকল বিধান বাতিল করে গায়েবী মদত এসেছে যুবসংঘের সভাপতির মুখ দিয়ে। এটা তোমাদের সবাই ভাষা কিনে তাই বলো। বাংলার ঘরে ঘরে, কর্নারে, গ্রামে গঞ্জে, বন্দরে, সর্বত্র এই আওয়াজ আসবে ছোট বাচ্চাদের মধ্যে, সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। যখন এইবার বলতে থাকবে, আস্তে আস্তে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। একদিন বাংলার আকাশে বাতাসে সর্বত্র, এমনকি যার বঙ্গভবনেও এই বিধানেই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। এবার শুনে রাখো, যুব
প্রসঙ্গের লক্ষ্য উদ্দেশ্যে শেষে কি বলা আছে? সমাজের সার্বিক সংস্কার সাধনের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য আছে না? এই রাজনৈতিকটা একদল ইসলামী দল আগে রাজনৈতিক বলে, পরে সামাজিক। আগে হাতে ক্ষমতা নিয়ে নেই, এক হুকুমে সহ নামাজ পড়াই ফেলল। এইসব চলবে না। আমার অভিজ্ঞতায় বলে যে সমাজ যদি পরিবর্তন না হয়, রাজনীতি পরিবর্তন হবে না। আর যদি আমার রাজনীতিতে ক্ষণিকের জন্য 5 বছর বা 3 বছর বা 4 বছর, এই তো। আর রাজনীতি চলে বিদেশের ইঙ্গিতে, দেশের ভোটে কোনো রাজনীতি হয় না। যারা ক্ষমতা বসে আছে, ইন্ডিয়া আর কী বলে ওই আমেরিকা, আরটাকে রাশিয়া, এদের এই ত্রিশঙ্কু অবস্থার মধ্যে আমাদের নেত্রী অনেক কষ্ট কোনো মধ্যে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছেন। ওটুকু আছে কেবল আল্লাহর রহমতে। কোনো সরকার দেশে স্বাধীন নয়, সব সরকারি গোলাম গোলাম গোলাম। স্বাধীন হতে গেলেই কলিজা লাগে। ওই স্বাধীন কথা বলতে গিয়ে সে মুজিবকে ধ্বংস করে সপরিবারে, জিয়াউর রহমানকে ধ্বংস করেছে সপরিবারে, ওই শয়তানদের ইশারা। যারা চেষ্টা করেছিল তাদের মতো কথা তারা বলবে, তারা বলে নাই, আর সেই জন্য হলো অপরাধ। সেই অপরাধের শাস্তি হলো সপরিবার ধ্বংস। এগুলো ইতিহাস না জানলে হবে? অত সহজ না। কোনো রাষ্ট্রনেতা সামান্য সামান্য কারণে নিহত হয় না। পাকিস্তানের জিয়াউল হক যখন বলল এদেশে ইসলামী হুকুমত কায়েম করব, ভুট্টো যখন বলল খ্রিস্টানদের হাতে বোমা থাকবে, মুসলমানদের হাতে বোমা থাকবে না, তাই কি হয়? ইসলামিক বোমা হবে। এই যে বলল, তবে কিসিঞ্জার এসে বলল ভুট্টো তুমি এটা উইথড্র করো। ভুট্টো হলো কোশ্চিনকালেও তো হতে পারে না, মুসলমানদের হাতে অবশ্যই বোমা থাকতে হবে। আচ্ছা তুমি দেখতে পাবে। কিসিঞ্জার মৌলিক মত কয়দিন আগে, তাই না? 100 বছর বয়সে। সারা ওয়ার্ল্ডের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইর পরবর্তী কিসিঞ্জার নাম হল। বুঝলো? আব্দুল্লাহ ইবনে উবাই কিসিঞ্জার জানো তো? এত বুদ্ধি ওর মধ্যে, হেদায়েত কোনো নূর ঢোকে না জীবনে। খালি পেঁয়াজ দিয়ে দিয়ে রাষ্ট্রনেতাদেরকে ঘুরায়। তারপর দেখা গেল বেশ কিছুদিন পরে হঠাৎ ভুট্টোর একটা আলতু ফালতু একটা মামলা, মিথ্যা খুনির মামলা দিয়ে ভুট্টোকে গ্রেপ্তার করা হলো। আমাকে খুনির মামলা দেয়নি, আমাকে 2টা খুনির মামলা দেয়নি, ভুট্টোকে একটা 2 খুনির মামলা দিল, দিয়ে সোজা কারাগারে। এই গেল তো আর বেরোলো না। না খাইয়ে না দিয়ে 2 বছর রেখে যেন আমাকে বড় কারাগারে রাখছিল। 1 মাসের ছেলে, জেলের মধ্যে জেল, তার নাম সেল। সেলের মধ্যে এক কোনাটা মানে আরও খারাপ, যত পিঁপড়া টিপড়া যত লাইন দিয়ে যায়, ওই পিঁপড়া যদি কামড় দেওয়াতে তোমার বাঁচা লাগবে না। মানে বাপরে, আমি কোথায় ঢুকলাম? আমাকে বলতো স্যার এই কী বলবো, সাবান দিয়ে বন্ধ করেন। কিসের সাবানের তো করো না, ও খাওয়া খেয়ে মিলিয়ে ছোট্ট একটা ঠোকর আছে, ওইটিগুলো আমার আলো দেখার পর। জানলা নেই, দরজা নেই, কিছু নেই। 10 ফুট বা 6 ফুট একটা সেলের মধ্যে, 10 ফুট জায়গায় কটুক, 6 ফুট তার চেয়ে ছোটো। কোনো মতো পা লম্বা করে এই দরজায় গায়ে ঠেকে এই পর্যন্ত, একটু জায়গার মধ্যে কাঠে ধুলো। তারপরে আমি ওই দেখাতাম, আর ভাবতাম ভুট্টোর কথা। ভুট্টোকে ওইরকম একটা ছোট্ট ছেলের মধ্যে রাখছিল। ওই ভাগ দিয়ে আসতো ছোট্ট আলো, এই আলো ছিল ভুট্টোর ভাগ্যে, আর কিছুই ছিল না। অন্ধকার কক্ষে সারা দিন সারা রাত থাকতো। আর বাইরে যে ছিল একটা টিন, ঢং 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 বাজতেই আছে। ওই যে আওয়াজ সবসময় যাতে লাগে, যাতে ওর কানের মধ্যে সবসময় এই শব্দ আসে এবং সে আর কোনো কিছু চিন্তা করার সুযোগ না পায়। 2 বছর পরে তার মেয়ে জুলফিকার, কি ওর নাম কি, বেনজি নাকি কি, ভুট্টো হ্যাঁ বেনজিট্টো, মেয়ে দেখতে গেল, দেখেছে আব্বা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। জুলফিকার আলী ভুট্টো যে চেহারা সুরত ছিল এত সুন্দর, আমি আমার ভাগিনা ফখরুল নাম রাখছিলাম। ওই জুলফিকার আলী ভুট্টোর চেহারা হয়েছিল বলে ওর নামে আমার রেকর্ড রাখছিলাম। শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, না খাইয়ে না দিয়ে এই যা করেন মানুষ আসলে শুকিয়ে যায়, তাই হয়ে গেল। এইবার সেই এই রায় বেরোলো, খুনের মামলার রায় ফাঁসি, ফাঁসিতে ঝুলিয়ে শেষ করে দিল। কারা করলো? এই আন্তর্জাতিক বিশ্ব পশু শক্তিরাই করলো, কেউ বুঝতে পারে না। এবার জিয়াউল হক উঠলো, জিয়াউল হক বললাম এই ইসলামে আমি চালু করবো, ঠিক আছে ব্যবস্থা দিচ্ছি। অনেক কিছু বলা হলেও কোনো কথা শুনলো না। এইবার বিমানে আসতেছে, জিয়াউল হককে বিশাল সম্মান দিয়ে আমেরিকা নিয়ে গেছে। সেখান থেকে লালগাঁয়ের সম্বর্ধনা পেয়ে ফিরে আসতেছে বিমানে। আমেরিকার রাষ্ট্রদূত নিচে আছে, নিজে তখন ওই বিমানে আসে, আর 40 জন সাথী। হুকুম হয়ে গেল বিমানই খতম করে দাও। নিজেদের রাষ্ট্রদূতের জান শেষ করলো।
42 লোকের খতম করলো, কিন্তু উদ্দেশ্য হল মূলত জিয়াউল হককেই খতম করা। আমের ঝুড়ির মধ্যে বোমা লুকিয়ে রাখলো, বিমান মাঝখানে উঠেই আমের ঝুড়ির ওই বোমাটা টাইমের মতো ঠিক টাইম মতো বাস্ট হয়ে গেল, পুরো বিমান ভস্ম হয়ে গেল, কোনো সাক্ষী নেই যে কে মারলো কে মারল। এই সব কিছু ইশারা ইঙ্গিত চলছে বিদেশে বসে রিমোট কন্ট্রোল বোমের মতো। আহলে হাদিস যুব সংঘ যেদিন ঘোষণা করেছে সকল বিধান বাতিল করো, তার অনেক আগে থেকেই ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। সেই চক্রান্ত ষড়যন্ত্র অন্যের কারণে আমার ঘরের লোকরাই করেছে আমাদের বিরুদ্ধে। এটাই নিয়ম। পকেটে চাকু দিয়ে পকেট কাটতে হয়, আউট দিয়ে কটলে সে ধরা পড়ে যায়। আর এই জন্য আমার ঘরের সকল নেতা আহলে হাদিসের তাকে দিয়েই সমস্ত খেলা খেলানো হলো। যেখানে যাই সেখানে বাধা, যেখানে যাই সেখানে বাধা। এমন কোনো দিন যেত না যে আমাকে এই সমস্ত বাধার মোকাবেলা করতে হয়নি। 1989 সালের 13ই জুন যুবসংঘের সমর্থক যত লোক ছিল জমিয়ত আহলে হাদিসের মধ্যে সবাইকে এক একে ছাঁটাই করা হলো। 1989 সালের 13ই জুন ছাঁটাই হয়ে গেল অধ্যক্ষ আব্দুস সামাদ কুমিল্লা এবং মাওলানা মুসলিম দিনাজপুর। তারা সদর জমিয়তের বড় পদে ছিল, কিন্তু আমাদের সমর্থক অথবা 2013 সালের 2রা জুলাই কেন্দ্রীয় উপদেষ্টা এবং জমিয়ত ওয়ার্কিং কমিটির সদস্য আব্দুল মজিদ সালাফিকে মাত্র 3 ঘন্টার নোটিশে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বহিষ্কার করা হলো। 1989 সালের 21 জুলাই আহলে হাদিস যুব সংঘের সম্পর্কিত ঘোষণা করলো এবং আমাকে বহিষ্কার করা হলো। কাদের দ্বারা? একে আমেরিকা তো লোক আসছে নাকি? সব ঘরের লোক না? আমি রয়েছে রাজশাহী, কি খবর রাখি না, দেখলাম আরাবাদে বেরিয়ে আসে এক চাটিয়াভাবে, কাউকে শোকাজ না করে, কারোর সঙ্গে সাক্ষাৎ না করে, কোনো আলোচনা না করে তাকে এইভাবে বহিষ্কার করা, এখন তাদের কল্পনা করতে পারবো না কত অপমান অবদস্ত। সারা দেশে তাদের যুব সংঘের জয় জয়কার, যেখানে আমরা যাই সে লোকে লোকারণ্য হয়ে যায়। সেই অবস্থায় যখন এই ধরনের কথা আসলো, সমস্ত এলাকার দেশের যুবশক্তি খেটে উঠল। কী শুরু হয়ে গেল? লাভ হয়নি। অবস্থা এমন দাঁড়ালো যে যখন তিনি সাতক্ষীরা গেলেন, এইটার পক্ষে জনমাস আমরা ওকে বলতাম গিবতী সফর। গিবতী সফরের সাতক্ষীরা গেল 11ই সেপ্টেম্বরে, বৃহস্পতিবার গেলেন। সেখানে আমাদের সবচেয়ে জনপ্রিয় বক্তা তৎকালীন আবু তাহের বর্ধমানী এবং নির্বাচিত নতুন সেক্রেটারি অধ্যাপক আব্দুল গনি নিজে জমাসলাম করে। আর আবু তাহের বর্ধমানতে বুঝতে পারেন কেমন বক্তা, ভজদন্ত কাফেলা চলবে, এরপর টিটকারি করে আর আমাদের সম্পাদকে লিখত। অথচ একবার চিন্তা করতো না যে বর্ধমান সাহেবকে সম্পাদকনার দায়িত্ব দেওয়ার জন্য আমি আর আব্দুল মজিদ সালাফি ছিলাম প্রস্তাবক, এবং আব্দুল মজিদ সালাফির বাড়িতে যাত্রাতে ভাত এনে ওনাকে খাওয়াতাম বংশালে। আসছে জায়গায় যুবসংঘ ছেলেমেয়ে তো খেপে গেছে, বললাম তো একটু আগে। আর মাসুদুল ইসহাকের নেতৃত্বে 12টা হুন্ডা নিয়ে সামনে ফ্ল্যাগ আহলে যুবসংঘ ওই গাড়ির পিছিয়ে পিছিয়ে চলে আসছে সাতক্ষীরা থেকে যশোর। এইবার যশোরে ঢুকবে, বক্সার মসজিদ আমাদেরই করা, 34 লক্ষ টাকা দিয়ে বক্সার মসজিদ করা আমার। সেখানে ঢুকবে, সামনে বিশাল ব্যানার আহলে হাদিস যুব সংঘ জিন্দাবাদ। সর্বনাশ, এর নিশ্চিতে যাওয়া যাবে না। জমিয়তের নেতা যুব সংঘের ব্যানারের তল দিয়ে যাবে, এটা হতেই পারে না। অহংকারে স্ফীত হয়ে একেবারে দাঁড়িয়ে থাকবে এরকম নয়। এইবারে যুব সংঘে তো যুব সংঘ সভাপতি শহর শাখার কি নাম আবুল খায়ের, আর ওর বাপ সহকার, এটা কি দুর্গা পুজোর ব্যানার? ঢুকবে না মানে ঢোকে, এক ধমক দিয়ে ভয়ে তাদের ঢুকবে। এই হলো যুব সংঘ, অত সহজে আসে না। এবার ভাত খাওয়া খালি দেওয়ার লোক তো কেউ নেই যশোর শহরে। ভাত খেতে দেবে কেনা? ওই আবুল খায়ের বাড়িতে খাওয়া দাওয়া। ওরা সব যে গাড়িটা আমরা কিনে দিয়েছিলাম, আমি আর মদন সালের খলিল হাবাসার গাড়ি, 4.5 লক্ষ টাকা দিয়ে, সেই গাড়িটা আমার তো আর সাথে পাগল। আমরা নেতার আনুগত্য করতে গিয়ে এমন করে যুব সংঘের কাছে না রেখে ওনাকে দিয়ে দিয়েছি। সেই গাড়ি ছড়িয়ে আসছে, খাবার আনতে গিয়েছে, এমন পালাইছে আর খবরই নেই। হলো সে মেহমান কই, মেহমানের খবর আছে। পরে যারা গেলে পাবনা গেছে, আমি যদি পিছন যদি ট্রাই ধরে এমন পালান স্টপেজ দেয় চলি। যুব সংঘ এত সহজে আসে নাই, পদে পদে বাধা বিঘ্নের মধ্যে আমাদের যেতে হয়েছে। সর্বত্র জনসমর্থন ছিল বলে যুব সংঘ এগোতে পেরেছে। জনসমর্থন না থাকার কারণে তারা শেষ হয়ে গেছে।
সর্বশেষ সাতক্ষীরার 11ই সেপ্টেম্বরের জনসভায় মাত্র 175 জন লোক, 125 জনের এই বুকে সব কালো ব্যাজ। ভাষণে প্রধান অতিথি বলেই ফেললেন, কালো ব্যাজ পরার এই চেহারা আজকে আমাকে দেখতে হলো। তো এখানে কালোবাজার বাইরে তেমন লোকই দেখছি না, তোমার কালোবাজার বাইরে হলে 25 জন, সব ওই বুড়াগুলো ওনার লোক, আর যুবক সব আমাদের লোক। সাতক্ষীরা সেদিনের সেই দৃশ্য জীবনাই ভুলতে পারবো না। কথা বললেন, এখনও সাতক্ষীরা আছে, সেই সাতক্ষীরা এখনও সাতক্ষীরার সন্তান। আমি যদি এখন সাতক্ষীরা যাই, লক্ষ মানুষও জমা হয়ে যায় এখন পর্যন্ত। কোনোদিন আমরা বাতিলের সঙ্গে আপোষ করি নাই। সেদিন যেমন আমরা অ্যারেস্ট হলাম, বাকাল মাদ্রাসা থেকে 15টা ছাত্র যারা বেরিয়েছিল আমাদের মুক্তির দাবি নিয়ে, রাতের বেলায় পোস্টার মেরেছিল। সকালবেলা ফজরের সময় উঠে আমাদের কে, তোমার নাম কি? আলতাফ। আলতাফ এমপিকে ইসলামপন্থী এমপি, কারা তো বুঝতে পারছেন তো? হুজুর আপনি যে বলেছিলেন তোমাদের সব সহযোগিতা করবো, তো এই যে সব রাত্রিবেলা আমাদের ছেলেরা পোস্টার মারছিল আমি সব দাবিতে, মুক্তির দাবিতে, তো সব 15 জনকে ধরে নিয়ে গেছে। তা আপনি একটু বলে দেন, হ্যাঁ তোমার 71 সালে যেমন তোমরা ছিলে, আমাদের অবস্থা 71 সালে যেমন ছিল তোমাদের অবস্থা এখন তেমনি হবে। মানে 71 সালে আমরা স্বাধীনতার বিরোধিতা করেছিল না, সেইটা বলতে 71 সালে আমাদের অবস্থা যেমন ছিল এখন তোমাদের অবস্থা সেরকমই হবে। অথচ তার দুদিন আগে বলে আসলো যে তোমাদের সব রকম সহযোগিতা করব। যখন দেখলো যে এরা তো আসলে আমাদের কথা শুনছে না, এই উল্টে গেল। তাহলে কী হলো? তাহলে শুরু থেকেই বাধা বিঘ্ন চলছে না, পদে পদে এই বাধা মোকাবেলা করতে ঘরের লোক দিয়ে সকল রাফাদানিরাই এগুলো বাধা দিয়েছে। রাফাদানির সাথে হাত তারা নিচি বাঁধে, তারা কি আমাদের ক্ষতি করবে নাকি? তারা করবে না। হানাফি শাফি দ্বন্দ্ব আর শিয়া দ্বন্দ্বে আব্বাসীয় খেলাফত ধ্বংস হয়েছে, এক সময়ে 41 লক্ষ মানুষ নিহত হয়েছে, তাদের পচা গন্ধে আশপাশ কয়েকটা দেশ আরও মানুষ মরেছে। এই হানাফি শাফি দ্বন্দ্ব, জোলা চাষা দ্বন্দ্ব, কৃষক প্রজার দ্বন্দ্ব, এই সমস্ত দ্বন্দ্বের বিরুদ্ধে একমাত্র বক্তব্য হলে এই, চলো সবাই সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এটা মেনে নাও, সব ঠিক হয়ে যাবে। প্রতিটি পদে পদে সংস্কারের চিন্তা যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না। আর সংস্কার যারা করে তাদের প্রতি পদে পদে বাধা আসবে, এটা মোকাবেলায় বিশ্বাস নিয়েই আপনাকে পা ফেলতে হবে। সংস্কার করবে, এগিয়ে যাবেন, পিছিয়ে যাবেন না। দুর্বলতা দেখানো চলবে না। ঘড়ি ঘন্টা দেখছি না, বাপ কটা বাজে, ঘড়ি রাখা একটা এই এবার ঠিকই ইয়ে তো দেখাতে না কি এক দাদা 30-35। ও তাহলে এখন টাইম আছে না, চলবে? ও আচ্ছা, আমার সেটের সব দোষ আছে, এগুলি কেবল 35 বাজে, তাহলে আমার চলবে। সেটে অসুস্থ মানুষ, আজকে আমি তার থেকে যুবক হয়ে গেছি। আহলেদের যুব সংঘ যুবক তো দিয়েই চলবে। আমি ওই জন্য বলি বেটা মরবতে মন কেনা কিন্তু বলি বেটা আমি যুব সংঘের লোক, সাবধান এইসব এত সহজে পারবি, এত সহজ যুব সংঘ করলে যে এত দুর্বল লাগে, তো মন কেনাকে ধরে রাখে আমরা জান্নাতে চলে যাবো। বেটা এই মেজাজ থাকতে হবে, কিসের মন কেনাকে। এই জন্য আল্লাহ ইকবাল বলে দিয়েছেন, খুদি को कर बुलंद ना के हर तकदीर से पहले बंदा पूछे बता तेरी रिजा क्या है। আল্লাহ তকদির লেখার আগে এবং তুমি এমন আত্মসম্মান অর্জন করো যে তোমার তকদির লেখার আগে আল্লাহ তুমি জিজ্ঞেস করে বান্দা তুমি কী চাও সেটি বলো। কথা বলছেন, বলে তকদির যা লিখছে লহায় মাহফুজ আমাদের দেখতে পারি। এখন আমি সারা বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন কায়েম করবো, তবে মরবো। এই নিশা নিয়ে ওকে থাকতে হবে, এই মেজাজ নিয়ে থাকতে হবে। যুব সংঘের ছেলে যেখানে যাবে সেখানেই সংস্কার হবে। বিশেষ করে তো লাফালি করো না, বিশেষ ঘর মানে গোলামের চাকরি, ইয়া সরকার সরকার শুধু মানে সরকার সঙ্গে সরকার ছেলি, সরকারের নাতি বউ, সব ছবি ওঠে 5-7টা, এই সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করে। এইসব করে যুব সংঘ ছেলে চাকরি করতে পারবে না। এই জন্য বলি যুব সংঘ ছেলে কোনো সরকার চাকরি করতে পারবে না। তুই যতই বিসিএস বলো ভিসিএস বলো, তো রুজির মালিক আল্লাহ, স্বাধীন ব্যবসা করো, ছাড়ো সব। কুমিল্লা ক্যান্টনমেন্টে আমাদের এক ছেলে মেজর র্যাঙ্কের সালাদ পড়তে দাঁড়িয়েছে, পায়ে পা লাগিয়েছে। মেজর সাহেব পায়ে পা লেগেছে, ওরে
খুব বেঁধে গেছে, আবার পায়ে পা দিলাম, এত বেয়াদব। তো বলি স্যার এটা তো হাদিসে রয়েছে, রাখো তোর হাদিসটা, আমার পায়ে পা দেওয়া সেই বল। ওকে তো ফোন করেছে, তোর মোবাইলে চালু হয়ে গেছে। তো স্যার আমাকে এরকম বলছে, আমাকে বরখাস্ত করবে, তা আমি কী করবে? তুমি আল্লাহর বিধান পালনের জন্য দৃঢ়ভাবে কায়েম থাকো, আল্লাহ তোমাকে গায়েবী মদত করবেন। ব্যাস পদ্ধতি চাকরি গেল, চলে আসলো, বাড়ি হলো কোথাও ঝিনেদহ। আমার সঙ্গে আর সাক্ষাৎ নেই। 4 বছর পরে একদিন ফোন করছে, স্যার আপনি বলছেন তুমি আল্লাহর বিধানের উপর থাকো, দেখবো আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। আমি বাড়ি এসে মুদিখানার দোকান দিলাম, সেই মুদিখানার দোকান চালাচ্ছি 4 বছর। এখন চিঠি আসছে, তোমার চাকরি শুরু থেকে এই পর্যন্ত বহাল হয়েছে, পুরো বোনাসটা সব তুমি পাবা। আমি 2 বছর সঙ্গে ফান্ডে টাকা পাঠাও, তো পাঠাচ্ছি কত মনে হলো। যদি সেদিন থেকে না বলতাম, ছাড়াও সমস্ত মেজর কিসের মেজর, 3 পয়সার মেজর, একটু যদি 3 এখানে 4 বমি হলি মেজরগিরি শেষ। ওরাও কি ও লেফট রাইট ছাড়া আউট হয়ে যায়। দিনাজপুর কী বলে সিটাগাং গেছি, দুপুর ছেলেরা, ওরা ওই একজন আছে আর্মিতে, বাড়ি রাজশাহী। ও রাত্রিবেলা আমার সাথে দেখা করতে আসছে, বলছে স্যার কালকে একটা কাণ্ড হয়েছে। কি বলে? এই যে লেফট রাইট করতে হয়, আমি তো হাফ প্যান্ট পরি না, তা আমি তো কী করবো? আমি তো হাফ প্যান্ট কেন করবো? তো ওই যে হুকুম তো হাফ প্যান্ট হুরু দেখা পায়, কোন আইন এটা? তুমি লেফট রাইট করো, হুট পাটা করো, সমস্যা কী আছে? তো তোমার খুলতে হবে কেন? তো জানলে স্যার এটা আইন, তুমি আজকে যাও পাঞ্জাবের দেখি করে। ঠিকই পাঞ্জাবের গেছে, আরে বাপরে বাপ, সামনে এসে সে মেজাজ কি কোন র্যাঙ্ক বলতে পারবো না, এমন ধমক দিয়েছে, এই তুই পাঞ্জাবের লিখা, এটা হচ্ছে আল্লাহর বিধান, বুড়িটা ওর তো লজ্জা। তো কে বলি রে? দাও স্যার বলি, কে তো স্যার? আমার কথা বলি, ও তুমি ওই দলে চলে গেছো। এইবার সবার উদ্দেশ্যে এমন তীব্র ভাষায় বক্তব্য করলেন, এই তোরা কিসের আর্মি, তোর সাহস নাই, ভীতু কাপুরুষের দল, এতদিন তোরা কেন বলিসনি যে আমরা পায়জামা পরে এই লেফট রাইট করবো? যা, আজ থেকে সবাই স্বাধীন, পায়জামা পরে আসবে কাল থেকে। এই হলো বিপ্লবী যুব সংঘ, একজনে পুরো আর্মিকে চেঞ্জ করে দিয়ে ফেলেছে। পিছন থেকে আমি কথা বলেছি বটে, কিন্তু এমনভাবে বলেছি যে ওর ভিতরে এমন তেজ এসে গেছে, ওতেই শেষ। আর তাতেই পুরো আর্মি পরিবর্তন হয়ে গেল। কোনো আপোষ করা চলবে না। আজ একটা আস্থা কানে কানে বললে হবে না, তাহলে বুঝবেন কানে কানে বলা বলি কাজ দেয়, ডাইরেক্ট বলতে হয় হিদায়ত হবে, নাহলে জাহান্নামে যাবে। আবার কি আল্লাহর বিধান আগে পায়ে পায়ে মিলাইতে হবে। একটা সুন্নত পালন করতে গিয়ে একটা বেদাত দূর হয়, এটা কি সবচেয়ে বড় জিনিস নয়? ও তখনই যদি আমি মরে যেতাম, ইনশাল্লাহ আমি জান্নাতে চলে যেতাম। আল্লাহ জানে যে কে কাজটা করলে পিছন থেকে, সব তো আল্লাহ জানে। হ্যাঁ, আমাকে যখন কারাগারে দিল, আমাকে বলছে আপনি, আমার ভাগিনা আছে সদর, তো ওর বাড়ি উঠতাম, তো ওকেও কারাগারে দিয়ে দিয়েছে। কিন্তু ওর কী দোষ? বলে এখানে কেন আসতে বলে তোমার এই শাস্তি হয়েছে, কোশ্চেন করছে। সেখানে আমরা জঙ্গি ট্রেনিং দিতে যেতাম, তোমরা যে কাজ করলে শাস্তি পাবা। আলহামদুলিল্লাহ সদরুর গায়ে একটা টাচ করতে পারে নাই। আমরা নুরুল ইসলাম সাক্ষী সামনে থাকতো, আমার তো দোয়া করতাম, আল্লাহ মুসা আলাইহিস সালাম যেমন হারুন যেন দোয়া করেছিলেন, ওই দোয়াটাই করতাম। আল্লাহ কী দেয় আদেশটা কি? আল্লাহ মাফতা বানি ও বানা আখি, হযরত মুসা দোয়া করতে কোরআন আছে। আর আমি বলতাম কি, আল্লাহ মাফতা বানি ও বানা ইবনি উখতি, আল্লাহ তুমি আমার মধ্যে, আমার ভাগিদের মধ্যে ফয়সালা করে দাও। ও বলছে একবার মারতে আসছিল, হঠাৎ হাত ঠান্ডা হয়ে গেল, বলে ঠিক মাহমুদ দোয়া কাজে লেগেছে, আমার কিচ্ছু হয়। বুঝলে, যদি আল্লাহকে ডাকা যায়, আল্লাহ শুনবে না মানে শুনবেই ইনশাআল্লাহ। আর এটা এই হিম্মত তোমরা অর্জন করো। যুবসংঘ যেখানে যাবে, সংস্থা সেখানে যাবে। বিয়ে পড়তে গেছো, বিয়ে বাড়ি ধরে মেলা কিছু যারা দরজা ধরে না, আমাকে দিয়েছে বিয়ের সময়, বাপরে হ্যাঁ গাদা কী সব দেয় না, রং টং কী সব, এইসব কেন রে? তাহলে এইগুলো আমরা পড়তে হলুদ মুছ গাদি কেন হলুদ পড়তে সারা সাবান দিল হয়ে যায়, সব ফেলে দিয়েছে। যেই বিয়ে বাড়ি গল্প বলি, বাপরা কী জামা নিয়েছে, সব ফেলে দিয়েছে। হলুদ মন কিছু বাঁকে না, একটু সাবাদের কচুরি তুলি, কী জামা এটা, কিছুই মানে না। মন্ত্রীর ভাগ্নি বিয়ে করছে, মন্ত্রীর বাড়ি বিয়ে হচ্ছে, মন্ত্রী সব লজ্জা হয়ে গেছে না, এত তো মন্ত্রীর লজ্জা হলে তো আমার কী হল? এই যে মেজাজ থাকতে হবে, এই সংস্থার মেজাজ থাকতে হবে, কোনো কথা নেই। বাহ্যিক ইসলামপন্থী লোকেদের সম্বন্ধে একটা ছোট্ট ঘটনা শুনে রেখে দাও।
এসব বলতেও খারাপ লাগে, না বললেও হয়ও না, এত খারাপ লাগে। গালে জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় কী বলে জেনারেল কমিটি 420 জন সদস্য। আমি বলি কি এত লোক এসে কী করবে এরা? এত অধিক সন্ন্যাসী গাজন নষ্ট। তার কী নাম বললে? ও কী বলে শুনছো? খুব বাজে লোক, এরকম বলা যাবে না। 420 হলে কী হয়? এই তো হলো। আমি ওটা মাথা তো কোনো আসে না, সব এখন পরে চালু হয়ে যাবে সব। এখন খাচ্ছে আর সভাপতির পাশে বসে যিনি এটা করছেন তিনি হলেন সহসভাপতি, এবং ঢাকার যতগুলো কোটিপতি তার মধ্যে উনি একজন। আর তারা দেওয়া গরু জবাই করে সেই গরু খাওয়ানো হবে আমাদের। তো ওনারা যদি সিগারেট খাওয়ার স্বাধীনতা না থাকে থাকবে কার? সভাপতি সাহেব মুখ এদিক ওদিক করছে, কিন্তু বলতেও পারছে না, ছাড়তেও পারছে না। সেখানে বসে আছেন তৎকালীন সময় তথ্য মন্ত্রী, যিনি আগে ছিলেন হাই কমিশনার, কী বলে ওর নাম, রাশিয়া, উনিও বসা আছেন, হানিফ ভাইও বসা, ঢাকার মেয়র। আমি তো ওটা শোনালো, আমি বেরিয়ে চলে আসি। পরদিন সকালে রাস্তা হাঁটতে বেরিয়েছি, নাখালপাড়ার দিকে গেছি, ওই মন্ত্রী দেখি রাস্তা হাঁটতে বেরিয়েছে। তা আমাকে বলছে, আসলে ভাই আপনি এখানে আসছেন মোল্লা আব্দুর রহিম সাহেবের এলাকাটা, মানে জামাত ইসলাম আমির তখন উনি, এদের জামাতে ইসলাম আছে, এর ভিতরে ইসলাম না। এই একটা কথা আমাকে ওই দিন বলে যায়, বলতেই পারেন, এই হঠাৎ করে কী মুখ দিয়ে বেরিয়ে গেল। বলছে আপনি ওদের যে মুডে ছিলেন, যদি ওখানে আপনি ওকে সরেই না নিতেন, আপনি একাই সাইজ করে দিলেন, আমাকে টান দিলে কোনো বেঁকে নিয়ে চলে গেল। হানিফ ভাই নিজে, হানিফ ভাই আমি থাকতে বলে কেন হাঁটেন, হানিফ ভাই মেয়র মানুষ, আর আমাকে ধরে এক পাজাগুলো সেটি বাড়ি চলেন, এখানে আর হবে না। যারা যদি একবার বলি ফেলে আমার সমস্ত শেষ ভুলে যাবে না। এসব মানুষের কাজ গেলে আমরা একটা চূড়ান্ত জীবন্ত আতঙ্কের মতো হয়ে যেতাম। ঢাকার বংশাল এটাকে হায়ালেসের গাদা না, সেখানে আমি 538 নম্বর রুমে থাকতাম। কোথায়? ঢাকা মহসিন হলে। মিলাদের সহবরাতের বিরুদ্ধে লেগেছি, তাহারে কী বলেন আরাফাতে, সে পত্রিকা দিয়ে আসছি সারা বাসায়, ডক্টর মোস্তাফিজুর রহমান স্যারের বাসায়। আর ওটা আমার নিজের লেখা না, শেখ বিন বাজের একটা লেখার অনুবাদ। তো এইবারে স্যারের বাসায় দিয়ে আসলাম, স্যার পরদিন আসলেন আমাদের হলেই প্রধান অতিথি হয়ে ওই সহবরাতের পক্ষে ফজিলত বয়ান করার জন্য। তো রাত্রিবেলায় যে আমি এই কাজ করে আসছি, স্যার তো জানে না। স্যার বাসায় গিয়ে দেখে এটা খুলি পড়লো, গালেবের অনুবাদ পড়লো, আমার খুব ভালোবাসতেন। পড়ে বলছে তো ওষুধ দিয়ে গেছে, এটা দেখুন কী করা যাবে। বলতে যাচ্ছে ফজিলত বয়ান করি, ফজিলত বয়ান করা হবে না, কথা বলছেন না। সকালবেলা চলে গেছে, সন্ধ্যেবেলা চলে গেছে, গিয়ে দেখে আমি নাই। দিয়েছে এমন ভাষণ, ইমাম সাহেবটা সব ছিল, তারা তোকে পক্ষে ভাষণ দিয়েছে, কিন্তু আর ফজিলতের বয়ান হলো না। এমনভাবে কঠোর ভূমিকা উনি নিলেন, সমস্ত সেলিব্রিটি নতুন নতুন জায়নাবাদ আসছিল, সবগুলিকে বের করে দিয়ে তারা আমাদের চলে আসছে। পরদিন সকালে আমি গেছি, গালে তুমি কালকে ছিলে না কেন? স্যার হায়ালের ছেলেরা কখনই বেদাতের মজলিসেও ঢোকে না। না, এইখানে তোমাদের সঙ্গে আমাদের পার্থক্য। খুব খুশি। পরদিন বিশ্ববিদ্যালয় মিলাদ হবে, মানে সহবরাত, সেই অনুষ্ঠানে গিয়েছেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তখন চেয়ারম্যানের উস্তাদ ডক্টর ইসহাক সাহেব, যিনি ইবনে তাইমিয়ার পিএইচডি ডিগ্রিধারী ডক্টর সিরাজুল হক সাহেবেরও ছাত্র। এরা সব বসে আছে। ইসহাক সাহেব তোতলা মানুষ, তবলিগ জামাতের আমির, মানে দেশের শ্রেষ্ঠ আমির। উনি উঠে তোতলা ভাব নিয়ে অনেক কথা বললেন, সহবরাত না করলে ওই যে সুরের দোকানে একটা বললো ইনাল্লাহ বিদালিতে মোবারকাতেন, এইটা বলে দিলে সহবরাতের পক্ষে লম্বা বক্তৃতা। লম্বা তো বলতে পারে না, তোতলা তো এক কথা 5 বার বলে। যাই হোক, তারপরে মোস্তাফিজ স্যারকে ভিসি সাহেব বলছেন আপনি কিছু বলেন। উনি উঠে সহবরাতের বিপক্ষে যা বলা সব বলে গেছেন। ও তো রাগের চোটে, হ্যাঁ মোস্তাফিজ কী জানে, ও কী জানে শুরু করি, ছাত্র তো। এবার ভিসি সাহেব বলছে আমি আজকে বুঝলাম সারা বছরের বাজেট প্রতিবারে শয়েবারে তো বাজেট হয়, এই জিনিসটা ধোঁকাবাজ। সরকার যদি 5 বছরের বাজেট একবারে করতে পারে, তা আল্লাহ কি পারে না? যুক্তির মাথায় ঢুকে গেছে। না, যখন আমরা আল্লাহর মায়ের গর্বে ছিলাম তখনই 4টা জিনিস লিখিত হয়ে গেছে,
বাজেট সেখানে শেষ, নতুন করে বাজেট হবে না। আমি বলছি আজকে যতদিন আমি এখানে ভাইস চ্যান্সেলর থাকবো, বিশ্ববিদ্যালয়ে পয়সা খরচ করে আর কখনোই সহবেরত অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। সমস্ত লোক মেনে নিল, সাধারণ টিচার যারা যুক্তিবাদী তারা কেউ তোক বুদ্ধি উঠলো, ঠিক হয়েছে, আস্তে আস্তে বেশি গেল, আমরা সোহেব হালুয়াটি গজব থেকে বেশি গেলাম। উৎস কে বলে? পিছন দিয়ে কিন্তু কলকাতা আমাদের নাট্য হয়েছে। স্যার বলতে গালেব, তুমি তো আমাকে চাবি দিয়ে দিলে, কাজটা আমি করে দিলাম, আলহামদুলিল্লাহ আপনাকে পূর্ণ যাজা দান করবে, কারণ আমি তো ছাত্র, ওইখানে তো আমি যেতে পারি না, তো আপনার যেতে হবে। এইভাবে বিশ্ববিদ্যালয়ে সর্বত্র কলেজের লাইফে যেখানে আমরা গেছি সেখানেই সংস্কার হয়েছে। 21শে ফেব্রুয়ারি হবে, আগে বলছে জুতো খুলতে হবে। 1972 সালে জুতো খোলা, এখনকার জুতো খোলা কি? কেন জুতো খুলতে হবে? রাশিয়া 21 ফেব্রুয়ারি জানেন না? তাই এই ময়দানের বাইরে তুমি কী করো? আর কথা বললাম, চলো তোর বাবার দোকানে যাবো, ওর বাবার ওষুধ দোকান আছে রাস্তার অপোজিটে, সেখানে যেয়ে বলে দেখি তো এই চাচা ওদের পায়ের তলে স্যান্ডেল কেন? কেন সমস্যা কি? ওদের যে আপনার ছেলে আমার বলছে জুতো খুলতে, এই কী বলেছিস? সব বলতে হবে না। সেই সময় এটা বলা একা তো যুব সমাজ ছিল, এত সহজ মনে করো না, এখন তো সব ইজি হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পদক্ষেপ তোমাদের রাখতে হবে, পারবে? এখন তোমাদের সব সাবজেক্টে বই হয়ে গেছে না? এই যে বলা হলো কথা, অর্থনীতির কথা খুব বলা হলো, এখানে মৌলিক 3টে পার্থক্য আছে। একটা হলো ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিজম, একটা হলো কী বলে ওটা নাম কি বা ইংরেজি মাথার মুখে আসছে যায়, কী বলে রাষ্ট্রীয় ইংরেজি রে বাবা, রাষ্ট্রীয় ইংরেজি কি? রাষ্ট্র কি? স্টেট ক্যাপিটালিজম। ইন্ডিভিজুয়াল ক্যাপিটালিজমের মধ্যে সমস্ত রক্ত, সমস্ত পুঁজি নিজের পকেটে জমা হয়, আর গরিবরা মজুররা কিছু পায়, এই জন্য যাতে ওরা বেশি বেশি করে আমাদের কাজটা করে দেয়, ইন্ডিভিজুয়াল লাভ। আর স্টেট ক্যাপিটালিজম কি? সমস্ত পুঁজি সব সরকার ওখানে জমা হবে, তোমার পকেটে কিছুই থাকবে না, এটা হলো সমাজতন্ত্রের পুঁজি বল। এরপরে ইসলামের কথা আমরা তোমার শুনেলাম, তু খাজুন আগ্নিয়াহীন তোরাত দিলে ফকরাহীন, ধনীদের কাছ থেকে নাও, গরিবদের মধ্যে বিতরণ করো, রেখে দিও না। এই হাদিস যখন এসে গেল তখন আসলে ইসলামিক ইকুয়ালিটি নয়, ইকুইটি, ইসলামিক ন্যায় বিচার ভিত্তিক অর্থনীতি। একটা হলো পুঁজিবাদী অর্থনীতি ব্যক্তিভিত্তিক, একটা রাষ্ট্রীয় অর্থনীতি ব্যক্তির পকেটে কিছুই থাকবে না, টু উইচ অ্যাকর্ডিং টু ইজ নিড, প্রমিস অ্যাকর্ডিং টু ইকুয়াল, যে যতটুকু কাজ করবা ততটুকু পাবা, আর যতটুকু তোমার পেটে খাওয়া দরকার ততটুকু রুটি খাবা, রুটি নিয়ে তোমার লাইন দিতে হতো। এইসব থিওরি আমরা ছোটোবেলায় পড়তাম, খুব ভালো করে, এগুলো এখন বুঝতে করতে পারি। এটা একটাও চলবে না। আমার যখন গায়ে বল আছে তখন আমি খাটনি দিচ্ছি, ওয়ার্ক দিচ্ছি, তারা আমার একটা রুটি দিচ্ছ। আমার বুড়া বাপটা পড়ে আসে, সে তো ওয়ার্ক করতে পারে, সে কী খাবে? আমার বুড়া মাটা আশা করে, সে ওয়ার্ক নেই, কী খাবে? আমার ছোটো বাচ্চাটা বাড়ি এসে কী খাবে? এই প্রশ্নের পর প্রশ্ন ভিতরে ডাকতো, উত্তর দেবে কে? সমস্ত টিচাররা এইগুলি পড়ায় ক্লাসে। শেষে এইটা আমরা যখন পেলাম, এর ব্যাখ্যা হলো কি? হজরতে কী জানো, হজরত মুআয বিন জাবালকে আল্লাহ রসুল তাকে পাঠিয়েছিলেন ইয়ামনে। উনি যাওয়ার সময় বলে দিলেন, তুমি এইটা করো, এইটা করো, তুমি ধনীদের কাছে নাও, গরিবদের বিতরণ করো। উনি যে তাই করলেন, ফলে ফকির নেই, সব হয়ে গেল। এক বছর, দ্বিতীয় বছর গেল, আল্লাহ রসুল মারা গেলেন। ওমর খলিফার পরে, আবু বকরের পরে খলিফা হলেন ওমর। তখন তিনি কি করলেন? দেশে কোনো গরিব যেহেতু নাই, তখন উদ্বৃত্ত যাই ছিল উনি সব পাঠিয়ে দিলেন রাজধানী মদিনায়। ওমর বললেন, তোমাকে কি আমি পাঠিয়েছি খাজনা আদায় করার জন্য? যা পাও সব ওখানেই বিতরণ করো। যদি থাকতো কোনো হকদার তাহলে এখানেই বিতরণ করতাম, হকদার না। পরের বছর 2/3 পাঠিয়ে দিলেন মদিনায়। আবার ওমর ধমক দিল, তুমি কিছু টাকা জমাই রাখার জন্য, টাকা জমাই রাখার জন্য তো আমরা আসে নাই মুসলমানরা। কী না হুমাজাতিল্লাজি জামা মালা ওয়াদ দাদা, আমরা কি টাকা গণনা করার দিন আসছে দুনিয়াতে? মানুষকে দিয়ে দাও। হে ধনী গরিবের বৈষম্য, ইসলামের এই খেলাফতের রাশিদার আমলে যে এই বৈষম্যের ব্যবস্থা ছিল সব শেষ করে দিল। আজকে আবার সেই যুগ এসেছে, ওই মুআয বিন জাবালের আমলে যে নিয়ম ছিল
ওই ভিত্তি ইসলামী ইকুইটির ভিত্তিতে, ইসলামী সমাজের ন্যায় বিচারের ভিত্তিতে অর্থনীতি কায়েম করলে বাংলাদেশের গরিবী উদ্ধার হয়ে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের গরিব মানুষ বলে কেউ আর থাকবে না। যতক্ষণ পর্যন্ত দেশ কোরআন হাদিসের বিধান অনুযায়ী না চলবে ততদিন পর্যন্ত যত ইসলামী করা রাজনৈতিক নেতারা, তোমরাই হলো সুবিধাবাদী, তোমরাই হলে সুস্থ, তোমরাই ঘুষখোর, তোমরা হলে দেশের সমস্ত সম্পদ লুটেরা। লুটেরাদের দিয়ে কষ্টের লুটপাট বন্ধ হয় না। আর আহলে যুব সমাজের ক্ষমতা যায়, লুটেরা সবার আগে কারাগারে ঢুকবে, একটা বাইরে থাকবে, সবগুলো ঢুকে যায়। এত সহজ না। তোমরা লুটপাট করবা আর তুই রমাদান করবা, এটা দিয়ে চলবে না। রমাদান কখনো জান্নাতে নেবে না। আমি হারাম খোরের জন্য জান্নাত হারাম, লায়াকুল জান্নাত জাসাদ খুসজাবিল হারাম। হারাম খোরের দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না, করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের অর্থনীতি, রাজনীতি সব কিছু বোঝার তৌফিক দান করুন, আর সার্বিকভাবে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন। এ তোমার বলুন, এই যে 10 হাদিস সিরিজ বেড়েছে, তারিখের শুরু থেকে যত দর্শ ছিল